আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নিশি কেন আমার সঙ্গে বিট্রে করবে? ও তো অনেক ভেবেচিন্তেই আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। আপনার এইসব ভেজর ভেজর শুনতে আমার ভাল লাগে না। মেয়েটা তখন কি বললো জানেন? মেয়েটা বলল, আমার নাম নিশি। কি হয়েছে রে বাদশা? বাবা কিছু না। বাড়ি শুধু লোক দেখেছে আপনি আমার জন্য চা বানিয়ে এনেছেন। দেখেছে তো, সবাই দেখেছে। ভাবি, বাদশা ভাই এসেছেন। ভাইজান, এতক্ষণ অনেক সহ্য করেছি। সাজেদুলকে নিয়ে এতই যখন আপনাদের মাথা ব্যথা, যৌতুকের ব্যাপারে এতই যদি ডিমান্ড, তাহলে বিয়ের আগে কেন বলেননি? বিয়াতে গিয়ে না জানলাম যে কোন স্টোরের লগে তোমার বইনের। স্টপ স্টপ ইট। ভাবি, বাবা মা চিরকালই এমন, আপনি কিছু মনে করবেন না। ভাইয়ারও রাগ যেমন বেশি, মায়াও তেমন বেশি। আমার খুব কষ্ট হচ্ছে আজকের দিনে। বলেন, তুমি কাঁদছো কেন? আমি ভাবতেও পারিনি ভাইজানের সাথে এমন একটা বিচ্ছিরি ঘটনা। ভাইজানেরও। বলেন বলেন। প্লিজ ভাবি, নার্ভাস হবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। নিশি, নিশি কুল কুল। নিশি, কাল রাতের কথাগুলো অন্তত ভাবো। আমি ভাবতেও পারিনি ভাইজান। এই বিষয়টা বাদ দিয়ে কি আমরা কথা বলতে পারি না? এই যে তুমি আমার দিকে তাকাও। আমি তোমার পাশে বসে আছি, এটাই সত্য। অনেক কিছু আসবে, খসে যাবে। আমার বড় ভয় করছে। তুমি কি আমার উপর একটু নির্ভর করবে? আমি তোমাকে ভালোবাসি নিশি। ভালোবাসি।
বাদশা, কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি? নিশি কেমন আছেন? ভালোই ভালোই আছে বাবা। বস না। কি রে, কিছু লুকোচ্ছিস না তো? তোকে কেমন জানি। না মা, লুকোবো কেন? ও ভালো আছে। আমি গেলাম, সবাই মিলে অনেক হইচই করলো, আমাকে নাস্তা দিল। নিশিতে অনেক পিড়াপিড়ি করলো আমি যাতে দুপুরে খেয়ে আসি। আসলে মা, আমার এই পায়ে পায়ে বেড়ে ওঠা নিশিটা একদিনেই অন্য বাড়ির মেয়ে হয়ে গেল। সেটা ভেবে একটু কষ্ট হচ্ছিল। ওটাই তোর আসল সংসার। সেই সংসারটা যদি ও একদিনে আপন করে নিতে পারে, তাহলে তো বাবা মার বুকের ভার কমে। মা আমি যাই, ব্যাগটা গুছিয়ে নিয়ে গিয়ে বিকেলে বন্ধুদের সাথে দেখা করে রাতের বাসে চলে যাব বাবা। সে কি রে, তুই না বললে দুদিন থেকে যাবি? বাবা সেটা বলেছিলাম বউ ভাতের কথা ভেবে। ওটা যেহেতু হচ্ছে না, শুধু শুধু ছুটি নষ্ট করে কি লাভ? আরে নিশির কাছ থেকে বিদায় দিয়েছিস? হ্যাঁ বাবা, আমি যাই, 2-1 দিনেই তো আবার চলে আসবো। মা দেন, আমাকে দেন। থাক মা, আজকে তোমার কিছু করতে হইব না। আপনি একা একা কষ্ট করবেন, আমাকে দেখিয়ে দিন, আমি করি। তুমি চিন্তা করো না, দেখবা সব কাম ঠিকঠাক মতো হয়ে যাবে। তুমি যাও, তোমার শ্বশুরের মনের গতি ঠিক নাই। টেবিলের নিচে পানির বাটা আছে, পানি বানা দাও। আমি ঠিক পান বানাতে পারি না। তাতে কি, আমার ছেলে তো আর পান খায় না। ঠিক আছে, তুমি যাও। এক্সকিউজ মি, কালাম সাহেব আছেন? জি আছেন। ওনার একটা ডকুমেন্টস আছে, আমেরিকা থেকে এসেছে। ও, আমাকে দিতে পারেন, উনি আমার বাবা। সরি, ওনাকেই আসতে হবে এবং উনি রিসিভ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। ওকে। বাবা, আমেরিকা থেকে কুরিয়ারে তোমার জন্য কি এসেছে? কই? কুরিয়ারের লোক বারান্দায় দাঁড়িয়ে আছে। চল তো দেখি। এই শৈলী, কি রে রিনি? মা, বাবার চিঠি এসেছে আমেরিকা থেকে। নিশ্চয়ই জাফরের চিঠি। বোধহয়। শৈলী, আয় আয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা সই করুন প্লিজ। হ্যাঁ, কোথায়? এই যে এখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই তো জাফর পাঠিয়েছে, নিশ্চয়ই শৈলীর কাগজপত্র। শৈলী, বাদশা,
ভাইজান পত্রে আমার সালাম দিবেন। কি হয়েছে রে রেনি? তাড়াতাড়ি এসো ভাইজান, শৈলীর কাগজপত্র এসেছে আমেরিকা থেকে। শৈলী, আরে আয় আয়। শোন, জাফর চাচা তোর কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। আয় আয় আয়, এখানে বস। এই দেখ তোর সমস্ত কাগজপত্র এসে গেছে। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। পাগলি কোথাকার, নিজের কেরিয়ার করতে হলে সবসময় কি বাবা মার কাছে থাকা যায়? আরে শোন, আজকাল কত ছেলে মেয়ে দেশের বাইরে গিয়ে বাবা মাকে ছেড়ে পড়াশোনা করছে, আর তুই পারবি না? তাছাড়া তুই তো কালকেই চলে যাচ্ছিস না, তাই না? এখন পাসপোর্ট ভিসা এগুলি হতে হতে দেখবি তোর নিজেরই যেতে ইচ্ছে করছে। উফ, আমার যদি হতো চোখ বন্ধ করে চলে যেতাম। তাড়াতাড়ি পাসপোর্ট নাম্বার পাঠাতে বলেছে। আমেরিকা, ডিজনিল্যান্ড। তুমি 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 কি তুমি হচ্ছে? তুমি 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 প্র্যাকটিস করছি যাতে সব কটা লাইন তোমাকে তুমি করে বলতে পারি। কেন? সকালে তো ভালোই পারছিলেন। বাহ, বড় মধুর শোনালো, একেবারে বাবা নানাদের আমলের মতো স্বামীকে আপনি করে বলা। কিন্তু তুমি তো আমাকে এখনো সালামই করোনি। স্ত্রীর প্রথম কর্তব্য হচ্ছে স্ত্রী। এমএ, তুমি কি আসলে আমার স্ত্রী? দেখ, একসময় কাবিনের বন্ধনটাকে বড্ড হাস্যকর মনে হতো আমার কাছে। দুটো সই, দুটো কবুল, বাস, ভেবে তল পেতাম না এই সামাজিক বন্ধন কি করে একটা মানুষের প্রাণকে পর্যন্ত ছাপিয়ে ওঠে। অথচ আশ্চর্যের কথা কি জানো, যখন চাকরি করছি, বয়স বাড়ছে, যখন কাউকে বুকের ভিতরে অনুভব করছি না, তখন আমার মনে হতো এই বিষয়টা ঘাটতি আছে আমার, অথবা মরে গেছে। কিন্তু কি হলো? থামলে কেন? হাসপাতালে যাকে দেখে বুকের ভেতরটা চিনচিন করে উঠল, যার মুখ থেকে আমার নির্লজ্জ চোখ দুটো সরতে চাইল না, এই কাবিনের ফিতে সেই সুন্দরকে আমার বউ করে দিয়েছে। ভাবতে অবিশ্বাস্য লাগে, বুকের ভেতরটা শিরশির করে। এটা কি বাদশাদের বাসা? হ্যাঁ, আমার নাম মন্টু। চিটাগাংয়ে বাদশা আমাদের বাসায় ছিল, ওই ঠিকানাটা দিয়েছে। ও, তো বাচ্চা তো কালই চলে গেল, তোমার ব্যাপারে তো কিছু? আমাকে কি বাইরেই দাঁড় করে রাখবেন? না না, ছি ছি ছি, এসো এসো এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। আপনি খালু যান? হ্যাঁ, আমি বাচ্চার বাবা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এক সপ্তাহ আগে এসেছি। আপনার এখানে আসার আগে বেশ কিছু ধান্দা নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। ও, কিন্তু বাদশা বিয়ে নিয়ে ব্যস্ত ছিল, আমার কথা বলার সুযোগই পাইনি। খালু যান, শৈলী, রিনি ওরা কোথায়?
বাদশা চিরোই তোমাদের বাড়িতে ছিল? জি জি। দেখো দেখি, তোমার নাম বলেনি কিন্তু প্রশংসা করেছে প্রচুর। সালমা, সালমা। খালুজান, আপনি অস্থির হবেন না, আমাকে কয়েকদিন আপনাদের বাসাতেই থাকতে হবে। বাদশার তো আগামীকাল যাওয়ার কথা ছিল, ওর তো মতি গতি ঠিক নেই, হুট করে আগেও চলে যেতে পারে, তাই বুদ্ধি করে আমি একটা চিঠি নিয়ে রেখেছি। এই যে নেন। খালুজান, আমার সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। ওহো, ঠিক আছে, তুমি বসো, আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ছেলেটা থাকবে কয়দিন? কি বিশ্বাস যে ও বাদশার বন্ধু। বাদশা তোর কথা চিঠিতে লিখেছে? হ্যাঁ, চিঠিটা তো বাদশার নাও হতে পারে, হাতের লেখাও নকল হতে পারে। ও আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি ওকে নাস্তা দাও, আমি দেখি বাদশাকে টেলিফোনে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মন্টু। এতক্ষণ টেরি পাইনি খালাম্মা, খানা দানা দেখা পেটের মধ্যে রাক্ষস ডাক পারতেছে। দেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি সেন খালা, রাইট? আমি আপনাদের সবাইকে চিনি, আমার নাম মন্টু। আপনার মনে হয় সিগারেটের ধোঁয়া সহ্য হচ্ছে না। তুমি যেই হও সিগারেটটা ফেলো। কেন, আমার কি বেয়াদবি হচ্ছে নাকি? সেটা বোঝার ক্ষমতা তোমার আছে? দেখুন, আপনি ঘরে ঢুকতে না ঢুকতেই আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হোক তা আমি চাই না। তবে একটা কথা আমি না বলে পারছি না, সিগারেট কি শরীরের কোনো গোপন? চাচা, চাচা আপনি উত্তেজিত হবেন না। পান, পান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেটের তো। পান যদি সবার সামনে খাওয়া যায় তাহলে সিগারেটের কি দোষ বলুন? সিগারেটের সঙ্গে বেয়াদবির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে স্বাস্থ্য নষ্টের। বাদশাহ আমার বন্ধু, তাই সম্পর্কে আপনি আমার মুরব্বী। আপনি কোন ঘরে থাকবেন বলুন, আমি এটা দিয়ে আসি। আমি নিজেই পারবো। কি রে সেরে? একা একা ভালো লাগছিল না, তোমাদের এখানে আবারও কয়েকদিন থাকবো। খুব ভালো করেছিস, নিশিও আসছে। তাই? আচ্ছা, এই নিশির আসতে তো দেরি করছে কেন? নতুন সংসার গোছাতে সময় লাগছে। ওদের কেউ আনতে যায়নি? রিনি, শৈলী ওরা আনতে গেছে। দেখো, শালিকা দিনী কোথাও বেড়াচ্ছে। বস। কিরে, তোর শ্বশুর শাশুড়ি এলো না? মানে ওরা গ্রামে জমি জমার কাজ, সেটা নিয়ে ভীষণ টেনশন করছিলেন, তাই আফজালও ওনাদের জোর করেননি। তোর ননো কি যেন নাম? পলিন। পলিন, হ্যাঁ হ্যাঁ, ও তো থেকে গেলেই পারতো। ওরও তো পড়াশোনার ভীষণ চাপ,
তাছাড়া দুদিন পর একা একা যেতে হলে সমস্যা হয়ে যেত না। হ্যাঁ তা অবশ্য ঠিক। হ্যাঁ যাকে যাকে, আচ্ছা আচ্ছা শোন, এই সব মিলিয়ে তোর শ্বশুর শাশুড়ি আফজাল ওরা কেমন মানুষ? সবাই ভীষণ ভালো বাবা, ভীষণ সরল। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি ভালো হওয়াটা খুব জরুরি। ভাইজানকে খুব মিস করছি। এখানে থাকতে মনে হতো না যে ভাইজান এ বাড়িতে থাকে না। ও একটা পাগল ছেলে, তোর সুখ দেখে হিংসায় অস্থির। বলে নিশি আমাদের ছেড়ে গিয়ে সুখী হয়েছে, আমাদের পর হয়ে গেছে। কি রে, মন খারাপ করছিস কেন? মা, গলাটা একদম শুকিয়ে গেছে, এক কাপ চা হবে? তুই আমাকে জিজ্ঞেস করছিস চা হবে কি না? আহা, ওর বিয়ে হয়ে গেছে, এটা তুমি ভুলে যাচ্ছ কেন? আমাকে কি বোকা বোকা দেখাচ্ছে? সত্যিটাই বলবো? না থাক, অপ্রিয় সত্যটা শুনলে হয়তো আরো বোকা বোকা দেখাবে। কেমন করে বুঝাবো বাদশার বন্ধু আমি, আরে নিশি তো বাদশার ছোট বোন। দুলাভাই তো আর ডাকুন যায় না। আপনি ভাইজানের বন্ধু? ইয়েস, চিটাগাঙ্গে তো আমরা একজন আরেকজনের 1 মিনিটও সাইরা থাকতে পারি না। ও, আপনি ওর সঙ্গে চাকরি করেন বুঝি? চাকরি করুম কেন, আমি কি চাকর? আপনি ওরকম ভক ভক করে আমার সামনে ধোয়া ছাড়বেন না। ও সরি সরি। ভাইজান তো চিটাগাংয়ে চাকরি করেন, তাহলে প্রতি মিনিট আপনারা একসঙ্গে থাকেন কি করে? চাকরি করে? ও হ্যাঁ চাকরি করে। আচ্ছা আপনি তো গোয়েন্দাগিরি করেন কেন? সিগারেট তো চলে না, কতটা তো চলবো। শাট আপ!